এখন অনেকেই বলবে আপনাকে যে ট্যাক্স আইডি লাগে না, ট্যাক্স আইডি ছাড়াই আপনাকে মনিটাইজেশন কমপ্লিট করে দিবে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে। এরকম অনেকেই বলতেছে, আমরা ফেসবুক খুললেই দেখতে পাই যে এরকম অনেক পেজ থেকে বলতেছে যে ব্যাংক অ্যাকাউন্ট এবং এনআইডি কার্ড হলেই নাকি তারা কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করে দেয়। আসলে সেট আপ করা যাবে, এটা মিথ্যা না, কিন্তু আপনি যে টাকাটা উপার্জন করবেন, টাকা বা ডলারটা যে আপনি তুলবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। সেটা করতে হলে আপনাকে অবশ্যই ট্যাক্স আইডিটা সাবমিট করতে হবে। কারণ ট্যাক্স আইডি সাবমিট করা ছাড়া আপনার ডলারও জমবে আপনার পেজে বা প্রোফাইলে, টাকাও আসবে, কিন্তু ওই টাকা বা ডলার আপনি কখনোই তুলতে পারবেন না। তাই অযথা যারা আপনাদেরকে বলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং এনআইডি দিয়েই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অথবা স্টার সেট আপটি করে দিবে, আপনারা ভুলেও এই কাজ করবেন না। কারণ আপনি যখনই আপনার ডলার জমা হবে, যখন আপনি তুলতে যাবেন, এই টাকাটা কিন্তু আপনার তুলতে পারবেন না। তাই গুগুর পাদে পা দিবেন না। যেটাই করবেন বুঝে শুনে করবেন। আপনাকে 3টা ডকুমেন্টস অবশ্যই লাগবে। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার ট্যাক্স আইডি লাগবে। এটা মাথায় রাখবেন। যারাই আপনাদেরকে বলবে যে ট্যাক্স আইডি ছাড়া আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করে দিবে, তারা কিন্তু আপনাদেরকে একটা ফাঁদে পালাচ্ছে। ঠিক আছে, এই ফাঁদে আপনারা পা দিবেন না, তাহলে কিন্তু দিন শেষে পস্তাবেন। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার এই 3টা জিনিস আগে ঠিক করে তারপর সেট আপ করবেন। আবার অনেকে আছে তাড়াহুড়ো করে, যখনই স্টার মনিটাইজেশন সেট আপটি চলে আসে, তাড়াহুড়ো করে তারা ট্যাক্স আইডি খুলে ফেলে। এই কাজটা কখনোই করবেন না। কারণ আপনার স্টার সেট আপ আসার পরেও আপনার কিন্তু অনেক সময় পাবেন। ঠিক আছে, আপনার স্টার সেট আপ করার পরেও অনেক সময় পাবেন আপনার এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য। তাড়াহুড়ো করবেন না। কারণ এরকম অনেকেই আছে, আপনি যদি এখন তাড়াহুড়ো করে একটা আপনি ট্যাক্স আইডি দিয়ে আপনি সাবমিট করে ফেলেন, আপনি এটা মাথায় রাখতে হবে, আপনি কিন্তু ওই ডলারটা উঠাতে পারবেন না। শুধুমাত্র স্টার মনিটাইজেশন দিয়ে আপনি তুলতে পারবেন না। কারণ আপনি যদি ওটা তুলতে হয়, আপনার 10,000 স্টার পাইতে হবে, আর 10,000 স্টার আপনাকে কে দিবে? তাই যার তার কথায় কান না দিয়ে, তাদের ফাঁদে পা না দিয়ে নিজের বুদ্ধিতে চলুন। ঠিক আছে, অবশ্যই আপনারা যেটা করবেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন। অযথা যার তার কথায় আপনি ট্যাক্স আইডিটা করবেন না। ট্যাক্স আইডি করলে কিন্তু আপনাকে বছর শেষে জিরো রিটার্ন সাবমিট করতে হবে অথবা সরকারকে ট্যাক্স দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন আপনার যদি ইনকামই না হয়, আপনি দিবেন কোত্থেকে? তাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। এবং কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবেন, শুধু ফেসবুকের নিয়ম কানুন মেনে কাজ করেন, কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন। কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, আপনারা ঘাবড়াবেন না। অনেকে আছে 1 থেকে 1,500 ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আবার অনেকেই আছে 10,000, 15,000, 20,000, এমনকি আমার দেখা আছে 1 লক্ষ ফলোয়ার হয়েও তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছে না। এটা ফেসবুকের ইচ্ছা মতো দিচ্ছে, তারা যখন যাকে ভালো মনে করতেছে তাকে দিচ্ছে। আপনাকে একটা কথাই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই আপনার স্পামিং করা যাবে না। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, আপনিও পাবেন। ধৈর্য ধরুন, কাজ করুন। এটা কিন্তু মামার বাড়ির আবদার না যে আপনি চাইলেন আর পেয়ে গেলেন। এখানে এটা হলো দীর্ঘমেয়াদী, আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা ফেসবুক বিষয়ক যে কোনো তথ্য বা আপনাদের যে কোনো আপডেট জানার জন্য আপনারা আমজাদ ভাই টেক নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এবং আমজাদ বিডি পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে নক দিবেন। এবং আপনাদের যে কোনো ধরনের সেট আপ, যে কোনো ধরনের ইস্যু রিমুভ, যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবেন, আমি বিনামূল্যে আপনার কাজটি করে দিব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।